কে কেন আগে দিলাম বন্ধুরে, একটু বোঝার চেষ্টা করেন মওতটা কত ডেঞ্জারাস একটি বিষয়, কত খাতারনাক একটা বিষয়। আল্লাহ বলছেন মওত এবং হায়াত বানালাম যাতে তোমরা ভালো আমল করতে পারো, এই জন্য আমি আগে মওতটাকে বানিয়েছি। মওত আগে না হায়াত আগে? জি বলেন তো, সব সুশিক্ষিত লোক বসে আছে। আল্লাহকে মওত বানিয়েছেন না হায়াত? হ্যাঁ জি, হ্যাঁ তো মওত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মওত তারপরে হায়াত। তো মওতকে আল্লাহ কেন টানলেন? এখানে অনেক মুফাসসিরগণ তাফসীর করছেন যে মওতকে কেন আগে টানা হলো আর মওতকে আগে বানানো হলো কেন। এটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি ওইদিকে যেমন আরো কয়েকটা আয়াত ছুটে আছে। তো মওতকে আল্লাহ বানালেন, আল্লাহ তাআলা মওত এই জন্য বানালেন, আল্লাহ টার্গেট লাগে মরবে তারপরে তোমার হায়াত আসবে, আবার মরতে হবে। ওটা আবার কোথায় আছে? সূরা বাকারাতে আছে। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, কি করে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা ছিলেন মৃত, তোমরা মৃত ছিলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাহিয়াকুম, আবার তোমাদেরকে জীবিত বানিয়েছে, জীবিত করেছে, আবার তোমাদেরকে মৃত দিয়েছে, আবার তোমাদেরকে জীবিত করব এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। মওত দুইবার, জীবিত দুইবার, মওত দুইবার, জীবিত দুইবার, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো অথচ তোমরা একদিন প্রাণহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব পর্যন্ত ছিল না। মওত মরতে হবে, স্মরণ করো মওতকে। মওতকে স্মরণ করবেন কি করে? একজন বিদেশি লোক, ভালো করে বুঝেন গল্পটা, জেনে তেনে বুঝেন না, পড়ে স্টাডি করে বলছি। একটা বিদেশি লোক এক দেশ থেকে আর এক দেশ গেছে ঘুরতে গিয়ে তার একটা কাকাতুয়া বলে না, টিয়া পাখি বলেন, খুব পছন্দ হয়েছে, ও নিবে। মওতকে স্মরণ করে চলুন তো আপনার জীবন কেমন হবে। তো কাকাতুয়া কিংবা টিয়া নিল, দেখতে খুব সুন্দর, ভালো লাগে, কথা বলছে রে ভুলি যা বলছি তাই বলছি যে, তো নিতে হবে ওকে। দাম কত ভাই? 5,000 টাকা। কিছু কম হবে না? না, 5,000ই লাগবে। 5,000? হ্যাঁ। খাঁচা কত বড় করতে হবে? এই 3 ফুট 4 ফুট করেন, আরো ভালো লাগবে, ঘুরবে, দেখতে ভালো লাগবে, যত বড় করেন তত ভালো, জায়গার অভাব নেই। ঠিক আছে, 5,000 টাকা হলো। বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে এসে এক দেশের লোক আর এক দেশ গেছে, বাড়ি নিয়ে এসে সুন্দর করে তাকে একটা দেওয়া আপনার টেঙে দেওয়া হলো কিংবা সুন্দর জায়গাতে তাকে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পর এবার অনেক দিন চলে গেল, যেতে 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 আবার ওই লোকটা ওই দেশে ঢুকবেন। এমন সময় ছেলেরাকে বলছে, ছেলেরা কি লাগবে বলো, বিদেশে যাচ্ছি, ভালো ভালো মাল পাওয়া যায়, প্রোডাক্ট কি নিয়ে আসবো বলো। বেটা বলছে আপু এটা লাগবে, মেয়ে বলছে এটা লাগবে, স্ত্রী বলছে এটা লাগবে, সবার যা যা বলার বলে দিল। শেষে ওই পাখিটাকে বলছে, ও কাকাতুয়া তোর কি লাগবে বল, তুই কি নিবি বল, তোর দেশ যাচ্ছি আমি। পাখি তখন বলছে, মালিক আমি কিছু চাই না, আমার একটা আবদার অনুরোধ আপনি নিয়ে আসবেন, সেটা হচ্ছে এই পাখি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এই পাখির খাঁচা থেকে আমি কিভাবে বের হব, বা পাখি কিভাবে বের হবে, এটা কিভাবে বের হবে, এই নিয়মটা আমি শুধু জানতে চাই, তাছাড়া আমি আর কিছু চাই না। মালিক বলছে, এটা নিবি তো এটাই করে দেবো, যা দেখা হবে। চলে গেল বিদেশে, পাড়ি দিলাম। পাড়ি দেওয়ার পর এবার ওই পাখিওয়ালাকে দেখেছে পিজিরা যে তৈরি করে, আপনার কিনা বিক্রি করে, ওর সামনে দেখা হলো, ছেলেদের সব কিছু নিল। শেষমেশ ওই পাখিওয়ালার কাছে গিয়ে বলছে, ভাই
ভাই এটা তো তোমার পাখি। বলছে হ্যাঁ। এবার বলছে আমি পাখিকে কিছু কথা জিজ্ঞাসা করবো। বলছে করো। এবার জিজ্ঞাসা করছে পাখি রে, তোর জাত ভাই আমার কাছে আছে রে, সে আমাকে একটা সওয়াল করেছে, ওটা জানতে চেয়েছে। বলতো যে পাখিতে খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এটা কি তুই নিয়মটা বলতে পারবি? এটা তার খুব জানার ইচ্ছা। এবার যেমন এই কথা বলা, যেমনি বলেছে পাখি থেকে কি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, যেমনই বলেছে সঙ্গে সঙ্গে পাখিটা ছটপট 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 করে মারা গেল। যেমনি মারা গিয়েছে, মারা যেমন গেল, মালিক আপনার কিনা পাখিওয়ালার কিন্তু মিটার গেছে 100 হয়ে। কি এমন জিজ্ঞাসা করলি রে ভাই? স্যার কি জিজ্ঞাসা করলেন? যে আমার পাখি মরলো না, আপনাকে 5000 টাকা জরিমানা লাগবে, ছাড়বো না। বলছে দিতে হবে, ছাড়বো না, শাস্তি পেতে হবে। লোকটা 5000 টাকা দিয়ে চলে গেল, বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পর ছেলেকে দিল, মেয়েকে দিল, বিবিকে দিল, সবাইকে যার পাউন চাহাত ছিল দিয়ে দিলাম। এবার পাখির কাছে গিয়ে বলছে মালিক আমার জন্য কি নিয়ে এসেছেন? বলছে বেশি বকিস না, তোর লেগে 5000 ফাইন হলো। 5000 ফাইন দিনু তোর লেগে রে? কেন? বলছে তোর জাত ভাই, মনে হয় তোর স্ত্রী হবে কি তোর ভাই হবে কি হবে জানি না, যখনই ওকে ফুচ করলাম যে তোর জাত ভাই আমার কাছে আছে, তোর কাছে প্রশ্ন জানতে চেয়েছে। প্রশ্নটা এটাই, জীবিত খাঁচা থেকে কেমন করে বের হওয়া যায়, এই বুদ্ধিটা সে চেয়েছে। আর যেমনই আমি বলেছি তো তোর ওই কথাটা শুনে সে সঙ্গে সঙ্গে ছটপট করে মারা গেছে। যেমনই বলা, মালিক যেমনই কথা একে আবার শোনাতে লেগেছে, ইও ছটপট ছটপট করে মরে গেল। ওইদিকে একটা মূল্য, এইদিকে একটা মূল্য। মালিক বলছে কি শুরু হলো? মনে হয় কোন বিবি টিভি ছিল, মনে হয় খুব মজা লেগেছে, কথা শুনে মরে গেল। মালিক এবার ওই পিজিরাটাকে, ওই টিয়া কাকাতুয়াটাকে বের করে চালিয়ে ফেলে দিল। চালিয়ে ফেলে দেওয়ার পর এবার সে কি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখছি ওই কাকাতুয়াটা কথা বলছে, কা কা করে কথা বলছে। মালিক তো মাথায় হাত, হারে তুই যে এখনি মরে গিয়েছিলি, আবার তুই জীবিত ডালে কেন বল? তো এবার বলছে মালিক উত্তরটা আমার ওটাই ছিল। আগে উত্তর দিয়েছে কি, ওই যে বললে না যে ছটপট করে মারা গেল, তার মানে ওকে ওটাই ইশারাই কাফি বলে দিয়েছে। ছটপট করে মরলো মানে যদি ছটপট করে মরবি তো মালিক তোকে এখনি ছেড়ে দেবে, রাখবে না। ওই জন্য আমি অভিনয় করলাম, ও আমাকে অভিনয় শিখিয়ে দিয়েছে। অভিনয় করে যদি আমি চলতে পারি তাহলে আমাকে মালিক আমাকে ছেড়ে দেবে। আমি ছটপট করে মরি না, বরং অভিনয় করলাম, দিয়ে আমাকে মালিক ছেড়ে দিয়েছে। তার মানে আপনাকে বলতে চাইলাম, আপনি মরণটাকে এমন ভাবে স্মরণ করবেন, আপনি অভিনয় করবেন, মনে করবেন আমি মরে গেছি। যদি মরে গেছি এই রকম করে আপনি জীবন যাপন করেন, তাহলে আপনি দুনিয়ার ফিতনা ফাসাদ যত আপনার হারাম সম্পর্ক আছে সমস্ত কাজ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি আল্লাহকে আঁকড়ে ধরতে পারবেন, নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারবেন। কারণ মত এই জন্য আল্লাহ আগে মতকে বানিয়েছে। কিছু বলছেন নাকি? হ্যাঁ, রান্না করা মাংস 150 টাকা কিলো। ও মাংস বিক্রি হবে নাকি? 150 টাকা জগ। 150? মগে দিয়ে দিচ্ছে 150 টাকা কিলো। তাহলে কিলোই ধরেন। তো কেউ যদি নিতে চান তো নেওয়ার সময় নিয়ে নিয়েন নাকি, না এখনই চলে যাবেন? নেওয়ার সময় নিয়ে নিন। তো 12:30টা পালিয়ে গেল, আর আছে কিছুক্ষণ। দেখেন বেশি লম্বা করবো না, প্রতিদিন প্রোগ্রাম করছি তো চাপ পড়ছে খুব। জায়গা কি বলছিলাম, মত একটা এমন একটা সাবজেক্ট যে আপনার জীবনকে পরিবর্তন নিয়ে আসবে। বিশ্বনবী বলছেন আফিরু যিকরা হাদিমিল লাযযাতিল মউত, তোমরা মতকে বেশি বেশি অধিক স্মরণ করো,
কারণ তোমার মত তোমার সমস্ত সুখ বিন্যাসকে কেটে দিতে পারে, এর নাম হচ্ছে মত। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ মুমিনকে, শ্রেষ্ঠ মুমিনকে, শ্রেষ্ঠ মুমিন কারা? বিশ্বনবী বললেন যে যার চরিত্র ভালো রে, সে হচ্ছে শ্রেষ্ঠ মুমিন। এবার দ্বিতীয় আবার পাল্টা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো শ্রেষ্ঠ জ্ঞানী কে? বিশ্বনবী বলেন, শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে ওরা যারা মরণকে বেশি অধিক আপনার কিনা স্মরণ করে, মতকে বেশি বেশি করে স্মরণ করে, ও হচ্ছে সবচাইতে জ্ঞানী। মতকে কত স্মরণ করেন আপনি? আজকাল লোকের খাসি কুরবানি যখন হয় দেখবেন খাসি কাটে 2টা 3টা 4টা করে থাকে না, জায়গা জায়গা থাকে। তো কত কত জি ভাই, 200 টাকা কে দিলে? তুমি তুমি নিজে দিলে না তোমার আব্বা দিলে? তুমি দিলা, মাশাআল্লাহ, জান ভরে গেল। দেখেন ইনকামের কোনো সোর্স নেই, 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা রব্বুল আলামিন। আল্লাহ তুমি এই সন্তানটাকে আল্লাহ তুমি নেক সন্তান বানাও, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজে পাবন্দ করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, তাকে ইনকাম করার সোর্স আল্লাহ তুমি বৃদ্ধি করে দিও, আমিন সুম্মা আমিন। তো 3টা লোক খাসি কাটে দেখেছেন তো না? আপনারা কুরবানি দিচ্ছেন দেখছি বছরে। আমরা বেশিরভাগ নামাজ না পড়ি কুরবানি দিই নাকি? নামাজ না হোক কুরবানি হবে। কুরবানি যখন দিচ্ছি তো 3টা 4টা করে খাসি ঝুলিয়ে দিচ্ছি উপরে। যখন ঝুলিয়ে যখন দিচ্ছি তো আর একটা খাসিকে কি দিচ্ছি? কাঁঠালের পাত দিচ্ছি, নাহলে ঘাস দিচ্ছি, দে না? তাই তো একটা বিসমিল্লাহ করে কাটছে, আর একটা খাসি দেখছি চং 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 করে চালিয়ে যাচ্ছে, খাইয়ে যাচ্ছে। ও বোকা বুঝছে না যে আমার আগেরটাকে কাটলো মানে আমাকেও পরেরটাকে বিসমিল্লাহ করবে, কিন্তু ও আনন্দ চিত্তে ও খেতে আছে, ভোগ করতে আছে, ভোগ করতে আছে। সেরকম হতভাগা মানুষও আপনার বাড়ির পাশে আপনার চাচা মরছে, ভাতিজা মরছে, অথচ তার মনে ত্রাহি শুরু হয় না, আহারে আমার চাচা মরলো, আমার আব্বা মরলো, আমার ভাই মরলো, আমাকেও মরতে হবে। এটা অনুশোচন আমরা কেউ নিয়ে আসছি না, বরং খাসি যেমন করে খাই তেমন করে আমরা জীবন যাপন করছি। মতকে বেশি বেশি করে স্মরণ কিয়েছে। ডাকবো জাকির হোসেন ভাই, বসেন, আমি আর কম মিনিট আছি, আলহামদুলিল্লাহ ভালো লাগলো বসে আছেন। তো জাকির হোসেন মোহরিল নাকি? তো মোহরিল মানে তো ভালো ব্যাপার। নাজির হোসেন, উজির আলী, রব্বানি, হুমায়ুন কবির, মতিউর রহমান, জাকির, তারপরে কি বরজাহান, আর এটা দুলাল, জিয়াউল হক, বড়বাড়ি, জায়গা। কয়টা? 11 না 10টা লোকের এলান হলো নাকি? তার মানে এগুলো একটাও দান দেয়নি, দেয়নি না? তো সবটি ঘুমিয়ে গেছে না? আছে ঘুমার কথা, তো এটা তো বেইনসাফি করা হবে। হ্যাঁ, সবটি জালসাতে আছে ভাই। যে 10টা লোকের নাম ডাকলাম, ভাই আছে কে বাপজি আছেন, বাপ সমতুল্য, তো 10 জনের নাম ডেকেছি। আল্লাহর রাস্তায় একটু দেখা করি ভাই, একটু মসজিদের যেহেতু জালসা। কোনটা কি নাম? নাজিরটা, জাকির, ওই উনি এটা কিসে জালসা? কবরস্থানের। আমি ভাই হ্যান্ডবিল এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি, শেষে একটু দেখলাম তো তাড়াহুড়া করে চাইলাম একজনের কাছে, তো হ্যান্ডবিলটা দে ভাই কিসের? তো বলছে আমি দিতে জানি না, দিতে জানি না, কহেলা করে থেকে গেল, আর কিছু কোনো না। তো কেউ জাকির হোসেন, তো বাবজি কত নিয়ত করেছেন বলেন? হিসাব টিসাব নেবেন, মানে যতটি হয় ততটি নাকি, মানে হিসাব করছে নাকি এরকম? হ্যাঁ এরকম ব্যাপার যে বলেন শুরুয়াত হয়ে, টাইম তো ঘনিয়ে আসছে নাকি? 20,000 নাকি? আল্লাহর রাস্তে হবে হবে। আর একজন ভাই, কি নাম? মেয়েদের তরফ থেকে নাকি? মিনারা খাতুন, 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ ফি হালিকা।